কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ইতালির রোমের বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি নেওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়েছে। এতে থাকা 256 জন যাত্রী 8 ঘন্টার বেশি সময় বিমানের ভেতরেই আটকা ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, শুক্রবার ত্রুটি শনাক্ত হওয়ার পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা শুরু হয়। তাৎক্ষণিকভাবে মেরামত সম্ভব না হওয়ায় ফ্লাইটটি ঢাকায় আসতে পারেনি। উড়োজাহাজ মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে। পাশাপাশি যাত্রীদের খাবার, আবাসন এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করতেও কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোমে বিমানের আটকে পড়ার প্রায় 9 ঘন্টা পর তাদের বিমানবন্দরে নামতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। অলমোস্ট 9 আওয়ার্স আমরা 230 জন প্যাসেঞ্জার, সেখানে অনেক বয়স্ক পেশেন্ট ছিল, নিউবর্ন বেবিস ছিল, প্রেগনেন্ট ওমেন্স ছিল। আমরা 230 জন প্যাসেঞ্জার এসি ছাড়া গরমের মধ্যে আমরা ওই ফ্লাইটের মধ্যেই ছিলাম। 9 ঘন্টা স্টাক। বিমান বাংলাদেশের থেকে কোনো ধরনের কোনো রেসপন্স পাই নাই, পাইলটের কাছ থেকে প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে কোনো রকমের কোনো রেসপন্স পাইনি। অ্যান্ড পরবর্তীতে তারা আমাদেরকে জানায় যে তাদের ত্রুটিটা যতটুকু ছোট মনে করেছিল তার থেকে আরও বেশি বড় ত্রুটি তারা পেয়েছে, এই কারণে তারা ফ্লাইট রিজিউম করতে পারছে না।